नमस्कार बंधुरा वेलकम टू एसएलएस ऑफ राज यूट्यूब चैनल। तो बंधुरा आज के আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সগুলো বিজয় হাজারের ট্রফিতে কেমন খেলছে বা কি রকম ফর্মে রয়েছে তা নিয়ে এই ভিডিওটায় সম্পূর্ণ আলোচনা করব। তোমরা যদি এই চ্যানেলটায় প্রথম এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো প্রথমে আমরা উত্তরপ্রদেশ এবং বিদর্ভের ম্যাচ নিয়ে কথা বলবো। তো উত্তরপ্রদেশের হয়ে আমাদের নাইট রাইডার্সের রিঙ্কু সিং খেলে। হ্যাঁ, উত্তরপ্রদেশের হয়ে রিঙ্কু সিং খেলে। সেই উত্তরপ্রদেশ আজকে ব্যাটে নামে প্রথমে 307 রান করে 50 ওভারে এবং রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে করে মাত্র 10 বলে 6 রান। আজকে রিঙ্কু সিং এর ব্যাট চলেনি, কিন্তু হ্যাঁ আমরা রিঙ্কু সিংকে জানি সে ঠিক পরের ম্যাচ বের করে দেবে, ঠিক আছে, একার হাতে একাই শেষ করে দেবে। তো রিঙ্কু সিং এর ব্যাট যেমন চলেনি কিন্তু বল কিন্তু দারুণ হয়েছে। উত্তরপ্রদেশের হয়ে সবথেকে ভালো বল করেছে রিঙ্কু সিং। তোমরা জানো মাত্র 43 রান দিয়েছে 8 ওভারে এবং একটা উইকেট নিয়েছে। দেখা যাচ্ছে যে রিঙ্কু সিং আস্তে আস্তে অলরাউন্ডার হয়ে উঠছে, ঠিক আছে। সে চাইছে যে আমি একটা ভালো অলরাউন্ডার হব এবং ভারতের হয়ে ভালো রান করব এবং কলকাতার হয়েও ভালো রান করব। তাই জন্য রিঙ্কু সিং ব্যাটিং এর পাশাপাশি বোলিংটাও মন দিয়েছে, ঠিক আছে। বোলিং এর কথা নিয়ে যখন হচ্ছে তখন আমরা কলকাতার আরো এক সুপারস্টারকে নিয়ে কথা বলবো। সেই সুপারস্টারটা হলো কলকাতার বরুণ চক্রবর্তী, মিষ্টি স্পিনার। সেই বরুণ চক্রবর্তী আজকে মিজোরামের এগেনস্টে এমন বল করেছে, ঠিক আছে, মিজোরাম 71 রানে অল আউট হয়ে গেছে এবং সেখানে তামিলনাড়ুর একমাত্র সুপারস্টার বরুণ চক্রবর্তী মাত্র 5 ওভার 2 বল করে তার মধ্যে 2টা মেডেন দেয় এবং মাত্র রান দেয় এবং 5টা উইকেট নেয়। ভাবা যায় 5 ওভার 2 বল করে 2টা মেডেন, 9 রান এবং 5টা উইকেট। সেই সুপারস্টার বরুণ চক্রবর্তী একদম ফাইন ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী, ঠিক আছে। কলকাতার জন্য এটা নিশ্চয়ই বড় সুখবর। বাকি বরোদার সঙ্গে ম্যাচ ছিল মধ্যপ্রদেশের, সেখানে মধ্যপ্রদেশ হেরে গিয়েছে এবং এই ম্যাচে ভেঙ্কটেশ আয়ার কিন্তু বল করেনি এবং ব্যাট করতে এসেও ব্যর্থ হয়। মাত্র 15 বলে 5 রান করে রান আউট হয়ে যায় কুণাল পান্ডিয়ার হাতে। ভেঙ্কটেশ আয়ারের দিনটা তেমন ভালো যায়নি, রান আউট হয়ে ড্রেসিং রুমে চলে যেতে হয়েছে। বাকি কিন্তু অঙ্কৃশ রঘুবংশী, তারও কিন্তু দিনটা ভালো যায়নি আর রঘুবংশী কিন্তু ইনকনস্ট্যান্টলি পারফরমেন্স করছে। অঙ্কৃশ রঘুবংশী মাত্র 1 বলে 0 রান করে ড্রেসিং রুমে চলে যেতে হয়েছে। আর যদি আজিঙ্ক্য রাহানের কথা বলি তাহলে মুম্বাইয়ের হয়ে আজিঙ্ক্য রাহানে এখনো খেলতে আসেনি, তবে হ্যাঁ শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে দলে যোগ করবে আজিঙ্ক্য রাহানে। বাকি যদি কথা বলি হিমাচল প্রদেশ বনাম সার্ভিসেস ম্যাচ নিয়ে, সেখানে কিন্তু নজর ছিল সব থেকে ভালো ফর্মে থাকা বর্তমান সময়ে আরেক নাইট বৈভব অরোরার বোলিং এর দিকে। বৈভব অরোরা কিন্তু আজকেও 2টো উইকেট তুলে নিয়েছে। মাত্র 7 ওভার 3 বল করে 49 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছে। বৈভব অরোরা কিন্তু বর্তমান সময়ে সত্যি দারুণ ফর্মে রয়েছে। বাকি যদি ঝাড়খণ্ড বনাম উত্তরাখণ্ড ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে কিন্তু ঝাড়খণ্ড হেরে গিয়েছে, বাট ঝাড়খণ্ডের হয়ে সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে আমাদের আরও একজন নাইট অনুকূল রয়। অনুকূল কিন্তু বর্তমান সময়ে ব্যাটিং দারুণ করছে। এই ম্যাচে 52 রান আসে তার ব্যাট থেকে এবং বল হাতেও 10 ওভারে 47 রান দিয়ে একটা উইকেট তুলে নেয়। সত্যি অনুকূল রয় কিন্তু ব্যাট এবং বলে দুটোই ভালো পারফরমেন্স দিয়েছে। তারপর যদি পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে কথা বলি, তো সেই ম্যাচে রমনদীপ পাঞ্জাবের হয়ে কিন্তু 4 নম্বরে ব্যাট করতে এসেছিল। হ্যাঁ, পাঞ্জাবের হয়ে কিন্তু 4 নম্বরে ব্যাট করতে এসেছিল রমনদীপ, আর রমনদীপ কিন্তু সেই ম্যাচে ফিনিশও করে। এই জন্য রমনদীপকে ফিনিশার রমনদীপ বলা হয়। সেখানে রমনদীপ 53 বলে 80 রান করে একটা ঝোড়ো ইনিংস কিন্তু রমনদীপের ব্যাট থেকে আসে। তো এই ম্যাচে রমনদীপ কিন্তু বল করেনি, কিন্তু ঝোড়ো ইনিংস এসেছে তার ব্যাট থেকে। তো বিজয় হাজারের ট্রফিতে কলকাতার প্লেয়াররা কেমন খেলছে তা এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।